আয়াত 92। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। অনুবাদ: তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো সওয়াব অর্জন করবে না, আর তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবগত। দশম রুকু। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। সাহাবায়ে কেরাম ছিলেন কুরআনী নির্দেশের প্রথম সম্বোধিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ সঙ্গী। কুরআনী নির্দেশ পালনের জন্যে তারা ছিলেন উন্মুখ। আলোচ্য আয়াত নাজিল হওয়ার পর তারা প্রত্যেকেই নিজ নিজ সহায় সম্পত্তির প্রতি লক্ষ্য করলেন নিয়ে কোনটি তাদের নিকট সর্বাপেক্ষা প্রিয়। এরপর আল্লাহর পথে তা ব্যয় করার জন্যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করতে লাগলেন। মদিনার আনসারগণের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বেশ ধনী ছিলেন। মসজিদে নববী সংলগ্ন বিপরীত দিকে তার একটি বাগান ছিল, যাতে বিরহা নামে একটি কূপ ছিল। বর্তমানে মসজিদের নববীর বাব আল মাজিদির বাদশাহ ফাহদ গেট দিয়ে ভেতরে মসজিদে ঢুকার পরপরই সামান্য বাম পার্শ্বে এ স্থানটি পড়ে। পরিচিতির সুবিধার্থে ২ থামের মাঝখানের ৩টি গোলচক্কর দিয়ে তার স্থান নির্দেশ করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এ বাগানে পদার্পণ করতেন এবং বিরহা কূপের পানি পান করতেন। এ কূপের পানি তিনি পছন্দও করতেন। আবু তালহার এ বাগান অত্যন্ত মূল্যবান, উর্বর এবং তার বিষয় সম্পত্তির মধ্যে সর্বাপেক্ষা প্রিয় ছিল। আলোচ্য আয়াত নাজিল হওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন, আমার সব বিষয় সম্পত্তির মধ্যে বিরহা আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়। আমি এটি আল্লাহর পথে ব্যয় করতে চাই। আপনি যে কাজে পছন্দ করেন এটি তাতেই খরচ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিরাট মুনাফারে বাগানটি আমার মতে তুমি স্বীয় আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। আবু তালহা এ পরামর্শ গ্রহণ করেন। বুখারী ১৪৬১, মুসলিম ৯৯৮। এ হাদিস থেকে জানা গেল যে শুধু ফকির মিসকিনকে দিলেই পুণ্য হয় না, পরিবার পরিজন ও আত্মীয় স্বজনকে দান করাও বিরাট পুণ্য ও সওয়াবের কাজ।